হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ফেসবুক মার্কেটিং ফুল কোর্স ক্লাস 4 এবং এই ক্লাসের বিষয়টি হচ্ছে ইন্ট্রোডিউসিং মেটা বিজনেস সুইট। আপনারা হয়তো অনেকেই চেনেন এবং অনেকেই হয়তো চেনেন না যে ফেসবুকের মেটা বিজনেস সুইটটা কিভাবে আসলে কাজ করে। তো আমরা অ্যাজ এ ফেসবুক মার্কেটার হিসেবে অবশ্যই সবসময় মেটা বিজনেস সুইট থেকে কাজ করার ট্রাই করব। তো আমরা আগের দিন আমাদের যে পেজটা ছিল বুস্টিকো, এখানে আমরা একটা পোস্ট করেছিলাম এবং সেই পোস্টটা ছিল একটা পিকচার পোস্ট, যেটা আমরা ডিরেক্টলি এই পেজ থেকেই করেছিলাম, যেটা আপনারা আগের ক্লাসেই দেখেছেন যে কিভাবে এই পোস্টটা আমরা ক্যানভার মাধ্যমে তৈরি করেছি এবং কিভাবে এটা শেয়ার করেছি। বাট আগের দিন আমরা যেটা শেয়ার করেছিলাম এটা কিন্তু সঠিক পদ্ধতি না। সঠিক পদ্ধতিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সঠিক বা প্রফেশনাল পদ্ধতি হচ্ছে মেটা বিজনেস সুইটের মাধ্যমে সবকিছু শেয়ার করা বা মেনটেন করা। তো আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন সর্বনিচে এখানে মেটা বিজনেস সুইট নামে একটা অপশন রয়েছে। মেইনলি আমরা যে কোনো পেজ থেকে এই অপশনটা পেয়ে যাব। আপনারা আপনাদের ক্লায়েন্টের পেজ থেকে এই অপশনে চলে আসবেন ডিরেক্টলি এবং আসলে দেখতে পারবেন এটাই হচ্ছে মেটা বিজনেস সুইটের অফিসিয়াল ইন্টারফেস। আপনারা যে পেজ থেকেই আসবেন সেই পেজের সব ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন, অ্যাজ লাইক প্রোফাইল পিকচার, কভার ফটো, তারপরে আপলোডেড যে ফটোগুলো বা ভিডিওগুলো আছে, অ্যাজ লাইক সব কিছুই আপনারা এখানে দেখতে পাবেন। এবং বাঁদিকে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে, যে অপশনগুলোর কাজ আমি এক এক করে প্রতিটা ক্লাসে দেখানোর ট্রাই করব আপনাদের। আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা প্রফেশনালভাবে এই মেটা বিজনেস সুইট ইউজ করে যে কোনো পোস্ট করতে পারেন, পোস্ট স্কেজুল করতে পারেন, মানে পোস্টের সবকিছুই আপনারা মেনটেন করতে পারবেন এই মেটা বিজনেস সুইটের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই রয়েছে ক্রিয়েট পোস্ট। এই অপশনটিতে যে আমরা যে কোনো পোস্ট ক্রিয়েট করতে পারবো। পাশে রয়েছে ক্রিয়েট রিলস, তো এখান থেকে আমরা রিলস ক্রিয়েট করতে পারবো। তার পাশে ক্রিয়েট স্টোরি, গো লাইভ এবং এখানে আরো অনেক কিছুই রয়েছে যেগুলো বর্তমানে আমাদের দরকার নেই। আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা একটা পোস্ট ক্রিয়েট করব প্রফেশনাল ভাবে এই মেটা বিজনেস সুইটের মাধ্যমে। তো ক্রিয়েট পোস্টের যে অপশনটি আছে সেটা আজকে আমরা দেখবো এবং রিল কিভাবে আপলোড করে সেটাও আমরা দেখবো। তো ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করার পরে আপনাদের প্রথমে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে প্রথমেই আপনারা দেখতে পারবেন পোস্ট টু নামে একটা অপশন রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে দুটি অপশন আসবে, একটি হচ্ছে ফেসবুক এবং অন্যটি হচ্ছে ইনস্টাগ্রাম। আমাদের যদি এই যে পেজটি রয়েছে বুস্টিকো, এর যদি একটা ইনস্টাগ্রাম আইডি থাকতো তাহলে আমরা সেই আইডিটা এখানে কানেক্ট করে একই সাথে পোস্ট করতে পারতাম ফেসবুক এবং ইনস্টাগ্রামে, যেটা শুধুমাত্র এই মেটা বিজনেস সুইটের মাধ্যমেই পসিবল দুটো জায়গায় একসাথে পোস্ট করা। তো দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট অপশন রয়েছে, এখান থেকে আমরা কানেক্ট করে ফেলতে পারবো। বাট যেহেতু আমাদের ইনস্টাগ্রাম কোনো আইডি নেই, যার কারণে এটা আমরা আর দিচ্ছি না। দেন নিচের দিকে রয়েছে মিডিয়া, তো এখান থেকেই মেনলি আমাদের যদি কোনো পোস্ট থাকে সেই পোস্টগুলো আমরা এখান থেকে আপলোড করতে পারবো। যদি কোনো ভিডিও থাকে সেটা ভিডিও আমরা এখান থেকে আপলোড করতে পারবো। তো দেখতে পাচ্ছেন অ্যাড ফটোতে যে আমরা সর্বমোট 10টা ফটো এখানে একবারে অ্যাড করতে পারবো। তো আমরা আজকে ফটো অ্যাড করবো না, আমরা আজকে একটা ভিডিও অ্যাড করে দেখাবো আপনাদের। তো এখানে অ্যাড ভিডিও অপশনে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও ফ্রম ইমেজ, এই যে অপশনগুলো, এই অপশনগুলো কিন্তু আপনারা কখনোই এই ফেসবুকের যে অফিসিয়াল যে পেজ রয়েছে সেই পেজে কিন্তু পাবেন না বা ফেসবুকে পাবেন না। আপনারা শুধুমাত্র এই মেটা বিজনেস সুইটেই পাবেন। অর্থাৎ আমি যেটা বললাম আপনাদের, এখানে কিন্তু এই অপশনগুলো নেই। তো বুঝতেই পারছেন আমাদের মেটা বিজনেস সুইট থেকে কত সহজেই আমরা প্রফেশনালভাবে যে কোনো পোস্ট করতে পারছি। তো ভিডিও আপলোড করার জন্য অ্যাড ভিডিও অপশনে ক্লিক করে আপলোড ফ্রম ডেস্কটপ এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পরেই আমাদের ডেস্কটপে নিয়ে যাবে এবং আমরা যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছি ঠিক সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে ওপেন করে দিব। ওপেন করার পরে আপনাদের সামনে এমন একটি অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে বলতে চাচ্ছে যে এটা রিল হিসেবে আপলোড করার জন্য, যেহেতু 15 সেকেন্ডের একটি ভিডিও, যার কারণে এটা রিল হিসেবে আপলোড করতে বলছে। তো আমরা অবশ্যই এটা রিল হিসেবেই আপলোড করব, যেহেতু এটা 15 সেকেন্ডের ভিডিও। যদি বড় ভিডিও হতো তাহলে আমরা অ্যাজ এ ভিডিও আকারে আপলোড করতাম। তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। তো আপনারা অনেকেই মনে করছেন যে এই ভিডিওটা আমি কোথা থেকে বানিয়েছি। এই ভিডিওটা বানিয়েছি আমি ক্যানভা থেকে, সম্পূর্ণ ফ্রিতেই, যেটা আমি আগের ক্লাসে আপনাদের বলেছিলাম যে আপনারা ক্যানভা থেকে পিকচারের পাশাপাশি ভিডিও তৈরি করতে পারবেন। তো ভিডিও আমরা তৈরি করে ফেলেছি ক্যানভা থেকে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে 100%। তো ভিডিও আপলোড হওয়ার পরে আমাদের এখন মেইন কাজ হচ্ছে এই ভিডিওর একটা টাইটেল দেওয়া। তো আমরা যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসি, দেখতে পাচ্ছেন এখানে রিল ডিটেলস নামে একটি অপশন রয়েছে, যেটা অপশনাল রয়েছে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা এই টাইটেলগুলো দিবেন, তাহলে কিন্তু আপনার এসইও ভালো হবে এবং এই যে রিলস বা ভিডিওগুলো বেশি মানুষ দেখবে, বুঝতেই পারছেন। তো এখানে অবশ্যই আপনারা খুব সুন্দর একটা আই ক্যাচি টাইটেল দিতে হবে আপনাদের। তো আমরা এখান থেকে একটা টাইটেল দিয়ে দিব। আপনারাও কিন্তু আপনাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টের উপরে ভিত্তি করে একটা টাইটেল দিবেন আই ক্যাচি, সেটা আপনারা নিজেরাও লিখতে পারেন এবং চাইলে চ্যাট জিপিটি থেকে লিখে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন গ্রো ইউর বিজনেস অন 40% ডিসকাউন্ট, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে অবশ্যই আমাদের এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে এসইওর জন্য। তো এখানে আমাদের রিলেভেন্ট কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে এখানে, যেমন বুস্ট, তারপরে অ্যাডস মার্কেটিং, তারপরে বুস্টিকো, এইগুলো আমি দিয়ে দিলাম।
আপনারা আপনাদের মতো করে এখানে হ্যাশট্যাগ দিবেন। চাইলে আপনারা এখানে ইমোজি অ্যাড করতে পারেন, দেখতে পাচ্ছেন সব ইমোজি এখানে অ্যাভেলেবেল রয়েছে, বাট আমরা কোনো কিছু অ্যাড করবো না। আমরা স্ক্রল ডাউন করে নিচে এসে দেখতে পাচ্ছেন এখানে একটা থাম্বনেইল নামে অপশন রয়েছে, আপনারা এখান থেকে কাস্টমাইজ থাম্বনেইল অ্যাড করতে পারবেন, যেমন এখানে চুজ করতে পারবেন ডিরেক্টলি, তারপরে এখান থেকে অ্যাড করতে পারবেন, আপনার আপলোড করতে পারবেন থাম্বনেইল আলাদাভাবে, সেটাও অ্যাড করা যাচ্ছে এখানে। দেন কোলাবোরেশন নামে যে অপশনটি রয়েছে এখানে চাইলে আপনি যে কোনো মানুষের সাথে কোলাবোরেশন করতে পারবেন এই রিলটি। তো আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এডিট অপশন। এখানে আমরা কি অনেক কিছু এডিট করতে পারবো, অ্যাজ লাইক আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারবো, ভিডিওতে সং অ্যাড করতে পারবো, যে কোনো ধরনের সং, যে সংগুলো অলরেডি ফেসবুকে অ্যাভেলেবেল আছে। আপনারা ফোন থেকে অনেকেই এইগুলো করে থাকেন। তো এখান থেকে টেক্সট, অডিও সব কিছু অ্যাড করা যাবে, এবং আমরা একটা অডিও অ্যাড করে দিলাম এখানে, এবং অডিও অ্যাড করার পরে আমরা জাস্ট এখান থেকে নেক্সট করে দিব। আমাদের আর কোনো কাজ নেই এখানে, ঠিক আছে। আপনারা চাইলে অনেক কিছু এডিট করতে পারবেন এখান থেকে, যেমন ভিডিও, অডিও, টেক্সট সব কিছু এডিট করা পসিবল। তো সং অ্যাড করার পরে আমরা জাস্ট এখান থেকে নেক্সট নামে যে বাটনটি আছে সেখানে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের এমন একটি অপশন চলে আসবে, এটা হচ্ছে শেয়ার অপশন। এই অপশনে আমাদের অনেক কিছু চেঞ্জ করতে হবে, যেমন এইখানে কিন্তু অনেক কিছু ডিফল্ট ভাবে থাকে, যেগুলো সবকিছু দেখেই কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে বা রাখতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখবো যে ফার্স্ট অপশনে কি আছে। এই পেজের দেখতে পাচ্ছেন প্রথম অপশনে আছে স্কেজুয়াল অপশন, অর্থাৎ আমরা চাইলে আমাদের যে এই যে পোস্টার বা যে পোস্ট বা যে ভিডিওটা আছে আমরা চাইলে স্কেজুয়াল করে রাখতে পারবো, অর্থাৎ আজ ডেট দিয়ে দিব, পরবর্তী কোনো একদিন এটা আপলোড হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেটের অপশন রয়েছে, আজকে 25 তারিখ। তো এখান থেকে আমরা 30 তারিখ বা যে কোনো ডেটে কিন্তু আমরা এখানে এই যে স্কেজুয়ালটা করে রাখতে পারবো, ঠিক আছে। এবং এখানে কিন্তু টাইমও দিয়ে দিতে পারবো আমরা। তো আমরা 30 তারিখ 12টার দিকে চাইলে এখানে স্কেজুয়াল করে রাখতে পারছি, বা যে কোনো টাইমে, এবং অ্যাজ এ ড্রাফট হিসেবেও আমরা এখানে সেভ রাখতে পারি। তো আমরা কিছুই করছি না, আমরা জাস্ট এখান থেকে শেয়ার নাও বাটনটাই রেখে দিচ্ছি। দেন নিচের দিকে আসলে দেখতে পারবেন শেয়ার টু ইউর স্টোরি, আমরা কি এটা স্টোরিতে দিতে চাই কিনা। তো অবশ্যই আমরা স্টোরিতে দিতে চাই, যার কারণে আমরা এটা অন করে দিব, ঠিক আছে। তো নিচের দিকে আমরা আরো একটু স্ক্রল ডাউন করে আসবো, দেন নিচে আরো কি কি আছে, যেমন শেয়ার টু গ্রুপ, আমরা গ্রুপে শেয়ার করতে চাই কিনা। তো আমরা কোনো গ্রুপে শেয়ার করতে চাচ্ছি না বর্তমানে। তাছাড়া আরো অনেক অপশন রয়েছে, যেমন অ্যাড টু প্লে লিস্ট, তারপরে অ্যালাউ টু ফেসবুক রিল রিমিক্সিং, এইগুলো আমরা এই রিমিক্সিংটা আমরা অফ করে দিব। আপনারা চাইলে অন রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। তো রিমিক্সিংটা আমরা অফ করে দিচ্ছি, এবং আরও অনেক অনেক অপশন রয়েছে যেগুলো এখান থেকে অনই থাকবে, ঠিক আছে। এগুলো আপনারা অন রাখবেন। দেন এখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে পাবলিক করে রাখবেন সবসময়, ঠিক আছে। হু ক্যান সি দিস, তো এটা সবসময়ের জন্য পাবলিক থাকবে, না হলে কিন্তু কেউ দেখতে পারবে না। তো পাবলিক থাকার পরে আমরা এখান থেকে জাস্ট শেয়ার করে দিব। তার আগে অবশ্যই আমরা একবার চেক করে নিব যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আমরা শেয়ার বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন রিলসটা অলরেডি পোস্ট হয়ে গিয়েছে, এবং আমাদের রিডাইরেক্টলি নিয়ে যাবে কন্টেন্ট পেজে। তো আমাদের কন্টেন্ট পেজে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে এখনো কিন্তু আপলোড হয়নি। বাঁদিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা বর্তমানে কন্টেন্ট পেজেই আছি, এবং এখানে আমরা জাস্ট একটু পেজটা যদি রিফ্রেশ করি তাহলেই বুঝতে পারবো যে আমাদের পোস্টটা অলরেডি এখানে আপলোড হয়েছে কিনা। তো আমরা এটা রিফ্রেশ করে দিলাম, এবং রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের পোস্ট আপলোড হয়ে গিয়েছে অ্যাজ এ রিলস। তো এভাবেই আপনারাও প্রফেশনালভাবে বেটা বিজনেস সুইট থেকে খুব সহজেই এই ধরনের পোস্ট করতে পারবেন, অর্থাৎ সবসময়ের জন্য করবেন। তাহলে কিন্তু আপনারা খুব মেইনটেনেন্সভাবে এই পোস্টগুলো করতে পারবেন, স্কেজুয়াল করে রাখতে পারবেন। তাছাড়া সব অপশনগুলো আপনারা ইভ্যালুয়েট করতে পারবেন এই মেটা বিজনেস সুইট থেকে। বাট আপনারা যদি জেনারেল নিয়মে এই ধরনের পোস্টগুলো করেন তাহলে কিন্তু এই অপশনগুলো কখনোই পাবেন না, যার কারণে আমি সবসময় সাজেস্ট করব আপনারা যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন অবশ্যই আপনারা এই নিয়মে যে কোনো পোস্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের পোস্টটা বেশি ভাইরাল হবে এবং বেশি কিন্তু আপনারা এখানে কাজ করতে পারবেন। তো আমাদের পেজে এসে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি রিলসটা আপলোড হয়ে গিয়েছে, এবং এই রিলসটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি সকল কোশ্চেনের অ্যান্সার করে থাকি। থ্যাংক ইউ এভরিওয়ান।